আসসালামু আলাইকুম। আজকে জানবো নিজে আমল না করে অন্যকে নসিহত করা যাবে কি? আল্লাহ তাআলা কুরআনের পাকে ইরশাদ করেন, তোমরা মানুষকে সৎ কাজের নির্দেশ দিচ্ছ, অথচ কিতাব পাঠ করা সত্ত্বেও নিজেদেরকে ভুলে যাও। তোমরা কি এ কথাটিও বুঝতে পারো না? সূরা বাকারা আয়াত ৪৪। এই আয়াতে কারিমাটি বনি ইসরাইলদের উদ্দেশ্য করে নসিহত বা উপদেশ প্রদান সম্পর্কে নাজিল হয়েছে। যদিও আয়াতটি বনি ইসরাইল সম্প্রদায়ের উদ্দেশ্য করে নাজিল করা হয়েছে, কিন্তু তাতে রয়েছে মুসলিম উম্মার জন্য অন্যান্য শিক্ষা। বনি ইসরাইল সম্প্রদায় নিজেরা অন্যকে ভালো কথা ও কাজের উপদেশ দিত, ঠিকই তাদের প্রতি আল্লাহর নির্দেশ ছিল। সর্বশেষ নবী রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন নিয়ে দুনিয়ায় আগমন করবেন, তখন তারা শরীয়তে মুহাম্মাদির উপর বিশ্বাস স্থাপন করবে, কিন্তু তারা তা থেকে নিজেদেরকে বিরত রেখেছে। আলোচ্য আয়াত থেকে উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা হলো, তারা মানুষকে হেদায়েতে ও ভালো কাজের নসিহত বা উপদেশ প্রদান করবে এবং নিজেরাও সেই সব হেদায়েতের কথা ও উপদেশ মেনে চলবে। ফলে যাকেও নসিহত প্রদান করা হবে আর যে ব্যক্তি নসিহত প্রদান করবে, এই আয়াতের শিক্ষায় উভয়ের ফায়দা হাসিল হবে। এ কারণে ইসলামে নসিহত প্রদানের মানদণ্ড হলো নিজে ভালো কাজ করবে, অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত যোগাবে। আর এই ভালো কাজের নিয়োজিত আছে পৃথিবীর অগণিত অসংখ্য বনি আদম। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি স্বীয় গ্রন্থে লিখেন, ভালো কাজের নির্দেশ দেওয়া যেমন কর্তব্য, তেমনি ভালো কাজ করাও একটি স্বতন্ত্র কর্তব্য। অতএব নিজেও ভালো কাজ করবে এবং অন্যকেও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। আল্লামা আলসু রহমাতুল্লাহ আলাইহি বলেন, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করা একটি বিশেষ কর্তব্য। যে ব্যক্তি মন্দ কাজ করে অপরকে ভালো কাজের উপদেশ দেয়, তার একটি কাজ ভালো আর অপরটি মন্দ কাজ। আর যদি অপরকে নসিহত করা বর্জন করে, তবে দুটি কাজেই হবে মন্দ। তাই বেআমল লোকেও সত্যের নির্দেশ দিতে পারবে। তাফসিরে মারিফুল কুরআনে আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সৎ কাজের নির্দেশ দেওয়া একটি স্বতন্ত্র নেক কাজ। নিজে আমল না করার জন্য নসিহত প্রদান করা থেকে বিরত থাকা কোনো যুক্তিই নাই। তিনি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য স্থাপন করেন, যদি প্রত্যেকটি মানুষ নিজেকে পাপী বলে অন্যকে পাপ কার্য থেকে নিষেধ করা ছেড়ে দেয়, আর সে এ কথা মনে করে যে যেদিন নিজে সম্পূর্ণ নিষ্পাপ হবে সেদিন অপরকে নসিহত করব, তাহলে আল্লাহ দ্বীনের প্রচার বন্ধ হয়ে যাবে, সত্যের নির্দেশ দেওয়ার কেউ থাকবে না। এই পৃথিবীতে কে এমন আছে যে সম্পূর্ণ নিষ্পাপ? পরিশেষে অন্যকে ভালো কাজের উপদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে নেককার হওয়ার চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং পথহারা জাতিকে সত্যের পথে প্রচলিত করার দায়িত্ব মুসলিম উম্মাকেই পালন করতে হবে। মনে রাখতে হবে, অপরকে সত্যের নসিহত প্রদান করে নিজে নসিহত বর্জন করা হবে নিত্যই গর্জিত কাজ। তাই আত্মসংশোধনের চেষ্টা করার পাশাপাশি অন্যকে সংশোধনে নিজেকে আত্মনিয়োগে করতে হবে। তবে আল্লাহ তাআলা কুরআনে পাকে প্রথমে অন্যায় অপরাধ থেকে নিজের বেঁচে থাকার কথা উল্লেখ করেছেন। ইরশাদ হচ্ছে, নিজে বাঁচো এবং তোমার আহাল তথা পরিবার পরিজনকেও বাঁচাও। তাই নিজে আমল করে অন্যকে আমল করার তাগিদ দেওয়া জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সবাইকে সত্য ও সঠিক পথ গ্রহণ করে অন্যকে নসিহত প্রদান ও সৎ ও অন্যায় কাজ বর্জন করতে উপদেশ প্রদান করা তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহু খাইর।